ফরিদের সর্দার, সাবিনা পরি, আয়শা পরি, আপনারা দুইজন যেখানেই থাকেন আপনাদের ডাকতেছি, ইনশাআল্লাহ অতি দ্রুত হাজির হন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কে আসছেন? সাবিনা পরি এবং আয়েশা পরি আসছি। জি আপা, আপনারা দুইজন ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এখানে 4টা হাজিরাত আসছে, খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। আমি নাম ঠিকানা দিতেছি। এক ভাই মানে মোদাব্বির, তদবির লাইনে কাজ করে। ওনার নাম রনি হুজুর, মোদাব্বির রনি হুজুর, পিতা গোলাম রসুল, ঠিকানা মাগুরা জেলা, মাগুরা থানা, পাইকেল গ্রাম। তো মোদাব্বির রনি হুজুর সে তদবির লাইনে কাজ করে। তার একজন তুলারাশির নাম বিপুল কুমার মণ্ডল, পিতা হাজারি মণ্ডল, ঠিকানা একই ঠিকানা, মাগুরা জেলা, মাগুরা থানা, শ্রীকুন্টি গ্রাম। তো দেখবেন বিপুল কুমার মণ্ডল সে জন্মগত তুলারাশি কিনা, তার শরীরে জিন হাজির হয় কিনা, ভালোভাবে বর করে কিনা, অথবা জিন হাজির হয় কিনা, সে আয়নায় দেখতে পারে কিনা, বুঝতে পারছেন? তার কাজ বা সঠিক হয় কিনা, সে আসলে জিন দেখে কিনা, তো শরীরে হাজির হয় কিনা দেখেন তো পরীক্ষা কইরা। বিপুল কুমার মণ্ডল, পিতা হাজারি মণ্ডল, ঠিকানা মাগুরা জেলা, মাগুরা থানা, শ্রীকুন্টি গ্রাম। ভালো করে দেখেন। হুজুর জি, সে জন্মগত তুলা রাশি না হুজুর? জন্মগত না। না, সে নামের তুলা যে আছে হুজুর, জি, নামের তুলা, এবং সে জিন দেখে হুজুর, জিন দেখতে পায়, জিন দেখতে পায়, তার শরীরে হাজির হয় না। শরীরে আসে না। না হুজুর, সে আয়নাতে জিন দেখতে পায়। আয়নাতে দেখতে পায়। জি হুজুর। আর আপনার তার শরীরে আসে না। না হুজুর, শরীরে আসে না। সে কি যখন আয়নাতে আসে পরিপূর্ণ দেখতে পারে? সে সত্য কথা বলে না মিথ্যা বলে? আয়নায় যে যেটা দেখি, হুজুর সত্যও বলে, মাঝে মাঝে মিথ্যাও বলে। মাঝে মাঝে সে জিন মিথ্যা বলে, দেখে। তবে জিন দেখতে পায়, শুনতে পায় কথা। জি হুজুর। দেখতেও পায়, শুনতে পায়, তাই তো? জি হুজুর। আচ্ছা, এই যে মুদাব্বির রনি হুজুর, পিতা গোলাম রসুল, ঠিকানা মাগুরা জেলা, মাগুরা থানা, পাইকেল গ্রাম। রনি হুজুরে 3জন মুমিন জিন হাজির করছিল। 3টা জিন হাজির করছিল। একজনের নাম আবদুল্লাহ, একজনের নাম হোসেন, আর একজন হানিফ। তো দেখবেন এই যে তিনজনকে রনি হুজুরের সাথে আছে কিনা। ওদেরকে কাসব কইলা ছোট বাচ্চা অথবা রোগী অথবা তুলারাশির বাসায় ডাকলে আসে, আইসা কাজ বাজ কইরা দে। এখন সাথে আছে কিনা, বা এই 3জন কোথায় থাকে ভালো করে দেখেন তো। হুজুর জি, তারা তাদের মতো করে অন্য জায়গায় থাকে, যখন সে ডাকে তখন আসে, তার সাথে সবসময় থাকে না। সব সময় থাকে না, না না, কাজের জন্য কাজের ডাকলে জন্য তারা আসে। ডাকলে আসে। জি হুজুর। বুঝতে পারছি। তো এই তিনজনেই আসে নাকি? জি হুজুর, তিনজনই আসে। তাদের স্থানেই তারা থাকে, তাদেরকে স্মরণ করলে তারা আসে। জি হুজুর। নাম সঠিক আছে কি না? আবদুল্লাহ, হোসাইন, হানিফ? সঠিক আছে হুজুর।
আচ্ছা, রনি হুজুর আমার কাছে ট্রান্সফার নিয়েছিল, দেখেন তো ট্রান্সফারের লোকগুলো আছে কিনা, এরা কতজন ট্রান্সফার। জি হুজুর, লোক আছে হুজুর। সে মোয়াক্কেল নিয়েছিল, ইঞ্জিন নিয়েছিল, সবাই আছে হুজুর। আছে, জি হুজুর। ওরা হাজির হয় না ডাকলে? রুগীর চোখের সামনে হাজির হয় হুজুর। হাজির হয়। জি হুজুর। এই যে তোলা রাশি আছে, তোলা রাশিরে বসে ডাকলে হাজির হয় না বিপুল কুমার মণ্ডল? তার শরীরে ডাকে হুজুর, শরীরে ডাকলে আসবে কি করে? তার শরীরে ওঠার রাস্তাই নাই হুজুর। আয়নাতে ডাকলে আসবে। রাস্তা কি যে কোনো কারণবশত বন্ধ হয়ে গেছে? না, তার শরীরে কখনো হাজিরই হয় নাই হুজুর। সে আয়নাতে দেখতে পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তার শরীরে আসার মতো রাস্তাই নাই, না হুজুর। শুধু আয়নাতে দেখতে পারে। জি হুজুর। আচ্ছা, আর একটা হাজিরা করবেন। এটা সমস্যাটা হচ্ছে যে স্ত্রী এবং সন্তানের খোঁজখবর নেয় না, এবং বলে ডিভোর্স দিয়ে দিবে, বরণ পোষণ দেয় না। ডিভোর্স দিতে চাই কেন, কারণটা কি? মোহাম্মদ আবু বক্কর, পিতা আব্দুল খালেক, ঠিকানা কুমিল্লা জেলা মুরাদনগর থানা, বিটি পাস ফুকুরিয়া গ্রাম, বিটি পাস ফুকুরিয়া গ্রাম। আবু বক্কর, আবু বক্কর ভাই স্ত্রীর খোঁজখবর নেয় না, সন্তানের খোঁজখবর নেয় না, ভরণ পোষণ দেয় না, এবং ডিভোর্স দিতে চায়। কারণটা কি দেখেন তো? কি নিজে থেকে করতেছে, না কোনো কিছু করা আছে, না অন্য কোনো সমস্যা? হুজুর, জি, তার উপর ক্ষতি করা আছে হুজুর, চালান আছে হুজুর। বিচ্ছেদের জন্য চালান করা আছে তাদের উপর। বিচ্ছেদের। জি হুজুর। তাবিজ এবং নকশার মাধ্যমে 4টা তাবিজ এবং 4টা নকশা গাড়া আছে হুজুর। চালান দিল কেডা, কে বা কারা দিল চালান? চালান দিছে তার আপনজন, তারই পরিবারের লোক চালান দিছে হুজুর। পাড়া প্রতিবেশী না দেখেছে যে না, তার দূরের রক্তের আত্মীয়? রক্তের হুজুর, হুম। একেবারেই আপনজন। এই চালান দেওয়াতে কি কি সমস্যা হয় আবু বকর ভাইয়ের? চালান দেওয়াতে সমস্যা হয় যে সে তার স্ত্রীকে সহ্য করতে পারে না, যাকে দেখলে তার গা জ্বলে, রাগ ওঠে হুজুর। জি, কি কি করা আছে চালানে? পরিচালন করা আছে হুজুর, মক্কেল চালান করা আছে। পরি আছে, মক্কেল আছে, জি হুজুর। দুই পদের চালান। জি হুজুর, তাবিজের মাধ্যমে মক্কেল চালান করা হয়েছে, নকশার মাধ্যমে পরিচালন করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে এই চালান কাটতে হবে, জি হুজুর। চালান কাটলে এই সমস্যাটা সমাধান হবে, তাই তো? জি হুজুর। আর একটা হাজিরা করবেন। আবু কাউসার, পিতা আব্দুল হালিম, ঠিকানা ঢাকা খিলগাঁও উত্তর গোরান, উত্তর গোরান 187। এটা দেখবেন আবু কাউসার পিতা আব্দুল হালিম। হ্যাঁ, আবু কাউসার ভাইয়ের বোন আছে, বড় বোন আছে হালিমা আক্তার হেনা, ছোট বোন নাসরিন আক্তার। এটা দেখবেন যে তার বোন এবং শাশুড়ি, এই বোনের শাশুড়ি স্বপ্না, বোন এবং শাশুড়ি স্বপ্নারে ভালো পায় তার পিতা আব্দুল হালিম। মানে আবু কাউসার ভাইয়ের পিতা আব্দুল হালিম মেয়েরে ভালো পায় এবং মেয়ের শাশুড়িরে ভালো পায়। এটা কারণটা কি? ছেলেরে দেখতে পারে না, আবু কাউসার ভাইকে দেখতে পারে না, অথচ মেয়েরে দেখতে পায়, মেয়ের শাশুড়িরও ভালো দেখতে পায়, ওদের কথাবার্তা শোনে, কিন্তু তার যে সন্তানের কথাবার্তা শোনে না। তারা কিছু করছে নাকি, না নিজে থেকে এরকম? ভালো করে দেখবেন, একজনে একটা হাজিরা দিলে সত্য দে না মিথ্যা দে, যাচাই বাছাই পুইরা হাজিরা করবেন। হাজিরা দিলেই টাচ করে হাজিরা করে বইয়ে থেকে না,
অনেকেই দেয় হাজিরা পরীক্ষা নিরীক্ষা করার লেগিয়া, মাথার মধ্যে জ্ঞান কাটাইয়া হাজিরা করবেন, যেটা সত্য এটাই জানাইবেন, চোখ বুঝে হাজিরা করবেন না, দেখে শুনে ভালোভাবে হাজিরা করবেন। হুজুর, জি। তারা তাকে তাদের নামে বাধ্য করে রাখছে হুজুর, বশীকরণ করে রাখছে। বশীকরণ করে রাখছে? জি হুজুর, তারা খাওয়াইয়া বশীকরণ করছে হুজুর। বশীকরণ উদ্দেশ্য কি? কেন বশীকরণ করবে? আপন ভাই? তাদের লাভ আছে হুজুর। বশীকরণ করছে? জি হুজুর। বশীকরণ করার জন্য কি কি করা হয়েছে? খাওয়াইছে? জি হুজুর, খাওয়াইছে আর এবং চালান দিয়ে রাখছে তার উপর। কি চালান আছে বলেন? মুয়াক্কেল চালান আছে হুজুর। বশীকরণের জন্য মুয়াক্কেল চালান করা আছে? জি হুজুর। আর তারা প্রতিনিয়ত তাকে খাওয়ায় হুজুর। খাবারের সাথে মিশিয়ে মিশিয়ে খাওয়ায়? জি হুজুর। শুধু মুয়াক্কেল কীভাবে চালান করা হয়েছে? আর কোনো চালান আছে কিনা? মুয়াক্কেল চালান করা হয়েছে হুজুর, আর কোনো চালান নেই। আর ওই যে যে বশীকরণ চালান দিছে সে খাবার দাবার পইরা দিছে, এগুলা খাওয়াইতেছে? এগুলো খাওয়াইতেছে। এছাড়া আর কিছু করা আছে? না হুজুর। আর নাই? জি না। তো এটাই মেন কারণ, তাই তো? জি হুজুর। আচ্ছা, আরেকটা হাজিরা করবেন। এখন এইটা সমাধানের জন্য তো বশীকরণ চালান কাটতে হবে জি হুজুর। এবং খাওয়ানো জাদুগুলা নষ্ট করতে হবে। বাধ্য করার জন্য, বশীভূত করার জন্য যে সমস্ত খাবার দাবার খাওয়াইতেছে এগুলো তো নষ্ট করতে হবে। জি হুজুর। আচ্ছা, আরেকটা হাজিরা করবেন। ওনার নাম মোহাম্মদ ওস্তার, বাবা কাশেম আলী, ঠিকানা নারায়ণগঞ্জ জেলা, সিদিরগঞ্জ থানা। সে তুলা রাশি নাকি? ভালোভাবে পরীক্ষা করে দেখবেন জিন বর হবে কিনা। ওস্তার, বাবা কাশেম আলী, ঠিকানা নারায়ণগঞ্জ জেলা, সিদিরগঞ্জ থানা। ওস্তার তুলা রাশি নাকি, জিন বর হবে নাকি, ভালোভাবে পরীক্ষা করবেন। চোখের সামনে অথবা শরীরে আয়নাতে। না হুজুর, তার শরীরে জিন হাজির হবে না হুজুর, সে তুলা রাশি না। তুলা রাশি না? না হুজুর, সে দেখবেও না। দেখবেও না? না হুজুর। কারণটা কি? তার হুজুর কাশো খোলা নাই এবং শরীরে ওঠার মতো রাস্তা নাই। কোনো সময় হাজির হয় নাই? না হুজুর। অনেকে আছে যে নামের উপরে বলে কি যে আমার নাম দিয়া তুলা রাশি। নাম দিয়া তুলা রাশি তো আর কাজ হয় না। হ্যাঁ, নাম দিয়ে কি আসে যায়? দেখতে হবে তার কর্ম, তারে দিয়ে কাজ হবে কিনা। কি বলেন? জি হুজুর। নাম দিয়ে কি আর যোগ্যতা হয়? যোগ্যতা হচ্ছে যে পড়াশোনার মাধ্যমে, কর্মের মাধ্যমে যোগ্যতা। আচ্ছা ঠিক আছে আপা, আপনারা আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।